ورحمة الله أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني حكمة আমরা গতি ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টারে আমরা চ্যাপ্টার নম্বর 2023 সলভ করতে যাচ্ছি। হ্যাঁ, কি বলছে আমাকে 55 কেজি ভরের একজন শিক্ষার্থীর ভর দেওয়া আছে। কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। তাহলে আসেন লিখি ভর m সমান 55 কেজি। কথা বোঝা গেছে? আচ্ছা, শিক্ষার্থী স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে ব্যাগ সমান লেখচিত্র যদি চিন্তা করি, এটা স্থির অবস্থায় সুষম ত্বরণ মানে তো গ্রাফ, এটা ঠিক না? গ্রাফ কোনটা? এটা দেশে 200 মিটার দূরত্ব অতিক্রম করছে। কত মিটার দূরত্ব অতিক্রম করছে? 200 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমার এখানে বলছে স্থির অবস্থা থেকে, তার মানে ইউর মান কত? 0 মিটার পার সেকেন্ড। আমার বলছে 200 মিটার কত অতিক্রম করছে, তাহলে সমান 200 সুষম ত্বরণ। তাহলে আমার এর মান বলে নাই, অথবা পরে দিচ্ছি কিনা জানি না, এখানে আপাতত বলে নাই এখন। আর সময় হচ্ছে 20 সেকেন্ড। সময় হচ্ছে কত? 20 সেকেন্ড। সময় হচ্ছে কত? 20 সেকেন্ড। ধরলাম কাহিনী এটা, আর এটা হলো কত? 20 সেকেন্ড। তাহলে এখানে ব্যাক কত আছে এটা লিখতে হবে না? ওইটা তো কত? আমরা জানি v = u প্লাস কত? 80। বুঝলো তো? বুঝলো তো? এই ইহকালে v বের করা ত্বরণ ছাড়া সূত্র নাই যদি শুধু ত্বরণ থাকে। তার মানে অবশ্যই আমার ত্বরণের মান লাগবে। অবশ্যই কি লাগবে? ত্বরণ মান লাগবে। তবে v ছাড়া ত্বরণ মান বের করার অনেক সূত্র আছে। তার ভিতরে একটা সূত্র হলো s = ut plus half of at square। s এর মান বলছে 200, u এর মান স্থির অবস্থান থেকে যাত্রা শুরু হচ্ছে, তাহলে কত? পুরোটা 0। হাফ অফ এর মান জানি না, t এর মান বলছে 20 স্কয়ার। t এর মান 20 স্কয়ার না 20 t স্কয়ার মানে 20 স্কয়ার। কত বোঝা যাচ্ছে? তাহলে 2 এ 400, আর এদিকে কত? 400 আর কত? আবার 400 কত? a। সুতরাং এই ইকুয়াল কত? 1 মিটার পার স্কয়ার সেকেন্ড। এর মানে এক বাইরে করলে এত কষ্ট হচ্ছে এখানে। কত বড় সরো মান তো ভালো লাগে। ক্লিয়ার? তাহলে v = u প্লাস ab। আমার এর মান 0, তাহলে এর মান 1, এর মান 20, তার মানে কত? 20 মিটার পার সেকেন্ড ব্যাক করতেছি। 20 মিটার সেকেন্ড কি হইছে? ব্যাক করতেছি। কথা বোঝা যাচ্ছে? আপাতত একটু বুঝলেই আমরা করতে পারতেছি। আমার বলছে কি উদ্দীপকের দূরত্ব অতিক্রম করার মধ্যে শিক্ষার্থীর গতিশক্তি নির্ণয় করো। উদ্দীপকের দূরত্ব অতিক্রম করার মধ্যে অতিক্রম করা মানে কি? অতিক্রম মানে এই যে 200 মিটার দূরত্ব অতিক্রম করার মধ্যে আমরা তো বাইর করে লিখছি 20। বাইর করে লিখছি না 20। তাহলে গতিশক্তি কত? হাফ অফ কত? mv স্কয়ার। এটা তো ছাগলও জানে। m এর মান 55, v এর মান 20 গুণ কত? 20 স্কয়ার মানে তো 20 গুণ 20 না 10। তাহলে 20 গুণ 10 মানে 200, 200 লগে 55 গুণ 55 গুণ 110, তার মানে কত? 1100 না 11000। 55 গুণ 20 মানে কত? 1100 জুল। কত? 1100 জুল। গতিশক্তির একক জুল জানেন না? জুল জানেন? বুঝলেন নাই? একক বুঝা গেছে? বুঝা গেছে? 11000। তাহলে 11000 দাও অসুবিধা। আর কি পকেটে টাকা আছে? ক্লিয়ার? পারা যাবেন ইনশাআল্লাহ। সব পাবো। এরপর কি হইছে? তারপর বলছে যে শিক্ষার্থী প্রথমে 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে? ওয়াও, ডেঞ্জারাস প্রশ্ন। শিক্ষার্থী প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 অতিক্রান্ত দূরত্বের কত গুণ? দ্যাটস ওয়াই ইট ইজ টিরাঙ্গো 23। ওকে, সব সময় সাধারণের ভিতরে একটা অসাধারণ কিছু ঢুকে দেওয়ার নাম হলো চট্টগ্রাম। এই কারণে স্টুডেন্টগুলো যদি পেয়েছিলাম, ওরা যেভাবে তৈরি করছে, এখানে ধরলাম যে প্রথম 1/4 20-এর ভিতরে প্রথম 1/4 মানে কত? 20-এর 1/4 মানে কত? আমরা বল না, আমরা কত? 5। অর্থাৎ প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্বটা আছে, প্রথম 5 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব, শেষের 5 সেকেন্ড মানে কত? 20 আর কত? 15। কত? 15। অর্থাৎ 15 থেকে 20 আর 0 থেকে 5। কথা বোঝা যাচ্ছে? এই দুইটা সেম কিনা? কথা বোঝা যাচ্ছে? এই দুইটা সেম কিনা, বা সরি কত এটা জিজ্ঞেস। তো আসেন আমার অঙ্কটার সবচেয়ে সুন্দর মুহূর্তটা কি? সুন্দর মুহূর্ত হলো যে অঙ্কের প্রত্যেকটা জায়গায় ত্বরণের মান সমান। ত্বরণের মান সমান না কোনো ব্যাপারে না। কেন ব্যাপার নয়? কারণ s = ut plus half কত? at স্কয়ার। ঘটনা একটু খারাপ আছে। খারাপটা কোন জায়গায় বলি? u এর মান 0, t এর মান প্রথম 5 সেকেন্ডের জন্য 5, হাফ অফ এর মান 1,
টির মান 5 স্কয়ার, তার মানে 5 মানে 25 কেজিতে রাখলে হতো 12.5 মিটার। এটা হলো s এর প্রথম 1/4 সময়, অর্থাৎ প্রথম 5 সেকেন্ডে, প্রথম কত 0 টু 5 সেকেন্ডের অন্তর দূরত্ব। কথা বোঝা যাচ্ছে? ঘটনা হলো পরের 5 সেকেন্ড, মানে শেষের 5 সেকেন্ড। এইটা কথা বোঝা যাচ্ছে? এইটার সমস্যা কিনলে এইটার জন্য যে আমি ইউটিউব না সাবওয়ে ডিসকে পাবো, এটার জন্য তো আমার তো এইটার মান জানা নেই। মান জানা আছে? এটা তো এই যেটা 15 সেকেন্ড যেটা ব্যাক, ওটা আমার এই জমা দিবে না। আচ্ছা এটা এটা বাইরে করতে পারো, বাইরে করতে পারো। তাহলে এটা কিভাবে লিখবো? এটাকে লিখবো এভাবে যে এই যে এটা কি এটা হলো ইউ, এটা কি ইউ, এই ঘটনাটার জন্য এটা কি ইউ, এটা কি ইউ। কিন্তু আপাতত আমরা ধরবো 15 সেকেন্ডের সময় ব্যাক ইজ ইকুয়াল টু ইউ প্লাস কত 80। কথা বোঝা যাচ্ছে? তাহলে ইউর মান 0, এই পুরোটার জন্য কত 0, এর মান কত পুরো জায়গাতে 1, টির মান কত 15 সেকেন্ড, 15 সেকেন্ডে ব্যাক হলো কত 15 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে ব্যাক হলো 15 মিটার পার সেকেন্ড। আর এটা হলো এটার জন্য কি ব্যাক আদি ব্যাক। কথা বোঝা যাচ্ছে? কেন ব্যাক হচ্ছে বোঝা গেছে? অর্থাৎ আমি 15 সেকেন্ড হলে ভি ব্যাক হচ্ছে সেটা কত 15 মিটার পার সেকেন্ড, কারণ এই পুরো জায়গাটার জন্য ইউ মান কত 0, আদি ব্যাক 0, শুধু এই পার্টিকুলার সময়ের জন্য ইউ এটা আর এটা ভি। কথা ক্লিয়ার? জিনিসটা এটার জন্য যেরকম এটা শেষ ব্যাক আর কাজ ব্যাক। কথা বোঝা যাচ্ছে কিনা? কথা বুঝতেছো? ক্লিয়ার? তাহলে s is equal to u plus v by 2 into কত t, তাহলে u মান হলো 15, v মান কত 20, ডিভাইড বাই 2 গুণ কত 5, তাহলে 15 কিছু কত 35, 35 এর লগে 5 গুণ 5 35 কত 175, কত 175, 175 যদি 2 দ্বারা ভাগ করে তাহলে কত হলো 180 এর 90 হতো, তাহলে হ্যাঁ 87 কত 5 মিটার। তাহলে এটা হলো শেষ, তাহলে s 15 থেকে 20, তাহলে আমার বলছে কত গুণ, তাহলে s 0 to 5 ডিভাইডেড বাই s 15 না বড় কোনটা s 15 থেকে 20 ডিভাইডেড বাই কত s 0 to কত 5 ইজ ইকুয়াল কত 87.5 বড় টলে এটা ডিভাইড বাই 12.5, তাহলে ভাগ করলে কত হয়? হ্যাঁ 7 নাই, তাহলে s 15 to 20 s 0 to 5 is equal to 7, সুতরাং s 15 to 20 মানে 15 মানে শেষের 1/4 ব্যাগ অতিক্রম দূরত্ব হবে শুরুর 1/4 দূরত্বের 7 গুণ। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? কষ্ট আছে? আনসার মিলছে? হ্যাঁ মিলছে আল্লাহর মতে? কথা ক্লিয়ার? পারফেক্টলি ক্লিয়ার, কমপ্লিটলি ক্লিয়ার, প্রপারলি ক্লিয়ার? আমরা কি করছি? আমরা বলছি যে 1/4 বলছি, আগের 1/4 শেষের 1/4 সেম কিনা। তাহলে আমার 20 হলো টোটাল সময়, 1/4 মানে হলো 20 এর 1/4 মানে হলো 5, তাহলে শুরু 5 সেকেন্ড আর শেষের 5 সেকেন্ড সেম কিনা। কথা বোঝা গেছে? তাহলে আমার প্রথম 5 সেকেন্ডের জন্য আদি বেগ এটা, কিন্তু আমার জন্য এটা একটু ইজি কারণ আমার এর মান জানা। কথা বোঝা গেছে? তাহলে আমি এটা দিয়ে দিছি। এর পরেরটার জন্য আমি আবার ওটাতে গেলে আমার কিন্তু ইউর মান জানা নাই, ইউর মান জানা নাই, শেষেরটা মান সেটা কি হবে। তো তাহলে ইউর মানটা জানতে গেছি কিভাবে? v 15 সেকেন্ডের কি ব্যাগ হলো 0 প্লাস 1 into 15, তাহলে টির মান 15, তাহলে 15 পার সেকেন্ড এটা হলো কি 15 মিটার মানে 15 সেকেন্ড ব্যাগ। তো 15 সেকেন্ডে যেটা ব্যাগ এটা যদি আমরা বাইরে করছি 15 থেকে 20 এর আগে যা দিবে এবং শেষ দিবে আছে, তাহলে এই সূত্র কি যাবে তারপরে কি এটা দিতে সুন্দর করে বসাতে হবে। কথা বোঝা গেছে? তাহলে এবার আমার শুরুর শেষেরটা তো বেশি, এই শেষেরটাকে আমি শুরুতে রাখছি বাকি বলে মেটাবো, পারা যাবে ইনশাআল্লাহ। শিওর? ওকে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করুন। এটা বিনোদনের একটা ম্যাচ ছিল। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।